নিশি রাতের ভোট হিসেবে পরিচিত 2018 সালের নির্বাচনের কুশীলবদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন, বিতর্কিত সেই নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহায়তা করেছেন ওবায়দুল কাদের, পুলিশ, র্যাব প্রধান সহ ভোট সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন জেমসন মাহবুব। 2018 সালের বিতর্কিত নির্বাচনকে প্রথম থেকেই বলা হয় নিশি রাতের ভোট। বিরোধী দল বরাবরই অভিযোগ করে আসছিল, নির্বাচনের আগের রাতেই ভোট বাক্স ভরে রাখা হয়েছিল সিলমারা ব্যালট দিয়ে, ছিল জাল ভোটও। এমন নানা অনিয়মের মাধ্যমে সেই নির্বাচনে বড় জয় পায় আওয়ামী লীগ। 5 আগস্টের পট পরিবর্তনের পর এবার দুদকের কাঠগড়ায় 2018 সালে নিশিরাতের ভোটের সাথে জড়িত কুশীলবরা। দুদকে অভিযোগ আসে, ওই নির্বাচনে কিছু কিছু কেন্দ্রে 90%-এরও বেশি ভোট দেখানো হয়। ক্ষমতার অপব্যবহার, আর্থিক লেনদেনের মাধ্যমে প্রভাবিত করে পছন্দের প্রার্থীকে বিজয়ী করা হয়। দুদক জানায়, 2018 সালের নির্বাচনের আগের রাতের ব্যালট বাক্স ভরে রাখতে সরাসরি হস্তক্ষেপ করেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তৎকালীন পুলিশ প্রধান জাভেদ পাটোয়ারি, র্যাব প্রধান বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, জনপ্রশাসন উপদেষ্টা এইচ.টি. ইমাম সহ ইসি কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের নেতারা। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বলেন, 2018 সালের নির্বাচনে দিনের ভোট রাতে করা সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে তারা। 2018 সনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, জাল জালিয়াতি, দিনের ভোট রাতে করা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই দিন 165 কোটি টাকা সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে। আয়ের উৎস আড়াল করে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন ও ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। সালমান এফ রহমানের 1000 কোটি টাকা পাচারকারী সন্দেহে ব্রিটিশ দ্বৈত নাগরিক তারেক আলমকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে দুদক। জেমসন মাহবুব, 71, ঢাকা।